ভয়ঙ্কর ঘটনা এবার দিন দুপুরে হাতে অস্ত্র নিয়ে হুমকি দুষ্কৃতীর। ধিঙের উধানতলায় অবৈধ অস্ত্রের ঝনঝনি, দিন দুপুরে দুহাতে অস্ত্র নিয়ে হুমকি দুর্বৃত্তের। দুষ্কৃতীর ভয়ে কম্পমান সাধারণ জনতা, থানায় এজাহার দাখিল ভুক্তভোগীর। ধিঙে চলছে অবৈধ অস্ত্রের পাচার। সরকার প্রশাসন থাকার পরেও কিভাবে দুর্বৃত্তরা ভয় করছে না তাদের। প্রতিদিনই ধিঙে সংঘটিত হচ্ছে একের পর এক অপরাধীজনিত ঘটনা, কিন্তু সর্বশক্তি প্রয়োগ করেও সফল হতে পারেনি পুলিশ। এক কথায় অপরাধীর রম্যভূমিতে পরিণত হয়েছে নগাঁও জেলার ধিং। একটি পরিবারকে দিন দুপুরে দুহাতে অবৈধ মরণাস্ত্র নিয়ে হুমকি প্রদান করেছে দুষ্কৃতীরা। এই ঘটনাটি ঘটিত হয়েছে ধিঙের উধনতলায়। বিরুল আলম নামের দুষ্কৃতীর বিরুদ্ধে উত্থাপিত হয়েছে গুরুতর অভিযোগ। জমি জমা সংক্রান্ত ঘটনায় এই হুমকি প্রদান করা হয়েছে ভুক্তভোগীকে। ইতিমধ্যে নুরুল হক ধিং পুলিশ থানায় রিবুল আলমের বিরুদ্ধে এজাহার দাখিল করেছেন। উল্লেখ্য যে ধিং দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে অপরাধীর কার্যকলাপ। বিশেষ করে ধিঙের দাঁতিকাখুরিয়া চরাঞ্চলে হয়ে পড়েছে অপরাধীর রম্যভূমি। সময় থাকতে সরকার তথা পুলিশ প্রশাসন যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করে তবে ভবিষ্যতে পরিস্থিতির অবনতি ঘটা নিশ্চিত। আমি ঘৰত কাম কৰি থকা অৱস্থাত ৰিবল আহিছে বাইক লৈ, আহি পেলাই ঘৰৰ সন্মুখত গাড়ীখন থিয় কৰি তেখেতে মোৰ ঘৰৰ দুৱাৰত একদম সোমাইছে। সোমাই পেলাই তেখেতে কৈছে মোৰ মাটিখিনি যিটো লৈ কেচকাল হৈ আছে এইটো মাটিত তহঁতে নাযাবি, তহঁতে গ'লে একদম বন্দুক দুটা লৈ পেলাই এনেকৈ টান মাৰি দেখাই দিলে, ক'লে এনেকুৱা গুলীয়াই উৰাই দিম। দুখন হাতত দুটা পিস্তল এনেকৈ পেণ্টৰ চিপাত ৰাখিলে, টানি পেলাই ধৰি দিলে, ক'লে গুলীয়াই উৰাই দিম মাটিখিনিত গ'লে। হয়, এইটো মাটি লৈ কেচকাল। আমাৰ কিনা মাটি, বাবাৰ কিনা মাটি। আমি মানে খাইছিলোঁ কিছুদিন, তিহঁতে জোৰ জবস্তি কৰি লৈ গ'লে। আমাৰ বাবাকো এই গেছৰ দিনে এই ৰিবুলৰ বাবা আমাৰ বাবাকো মাৰিলে, একদম হত্যা কৰি দিলে। আজি 1978 চনত মাৰিলে। এতিয়া সিহঁতে খাই আছে। এতিয়া গাঁৱৰ মানুহে গাবৰা জব্দ কৰিলে। হয়, কেছ হৈ আছে, এইটো চিভিল কেছ চলি আছে। হ্যাঁ, আমাক যাবলৈ মানা কৰিছে, মাৰি পেলাব আমাক, গুলীয়াই উৰাই দিব। আমি দি থৈ আহিছো এজাহাৰ। এতিয়া পুলিচ যোৱা নাই, যাব। একেবাৰে বেয়া ল'ৰা, যধে মধে বস্তুবিলাক উলিয়াই মানুহক এনে তেনেকৈ দেখুৱাই থাকে। পিষ্টল দুটা একেলগতে লৈ পেলাই ঘূৰি থাকে। দুটা একেবাৰে লগত লৈ ঘূৰি থাকে। কিবা হোপ দিলে টান মাৰি দেখুৱাই দিয়ে, চাইছে নহয় গুলিয়াই উলিয়াই দিম, এনেকৈ দম দেখুৱাই দিয়ে। মোৰ ককাই ঘৰত গৈ পেলাই তেনেকুৱা কৰিছে, লগত এনেকৈ দেখুৱাই দিছে যে এতিয়াই গুলিয়াই উলিয়াই দিম মাটিত গ'লে। আমাৰ ঘৰত দুটা মিস্ত্ৰী মানুহ আছিলে, সিহঁতক মানে গোটেইখিনি বদমাইছ মানুহ। আমাৰ দুটা মিস্ত্ৰী আছিলে, ঘৰত কাম কৰি এতিয়া ঘৰলৈ যাব। তেতিয়া এই সময়তে আৰু দুটা মানুহ লগতে আছিলে, এই দুটা বেলেগ মানুহ কাম কৰা মানুহ। সন্মুখত সিহঁতে চাইছে, দেখিছে। আৰু মাইকী মানুহ আছে আমাৰ ঘৰত। অকলে আহিছে, আমাৰ ঘৰৰ মাইকী মানুহ দুজনে সিহঁতে দেখিছে, আৰু দুটা মিস্ত্ৰী মানুহ আছিল ঘৰৰ কাম কৰিছিল, সিহঁতেও দেখিছে। দুটা পিস্তল টান দি পেলাই এনেকুৱা ধৰি দিলে, ক'লে গুলীয়াই উৰাই দিম। মই এইটো ক'ব বিচাৰো যে অসমৰ মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ ওচৰত এইটো মোৰ দাবী যে এই বদমাইশ কেইটাক ধৰি পেলাই উপযুক্ত শাস্তি দিবৰ কাৰণে মোৰ আপত্তি এইটো। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।